নমস্কার দর্শক, এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। চলতি সপ্তাহের শেষের দিকে বাংলায় প্রবেশ করতে চলেছে গভীর নিম্নচাপ, যার ফলে কলকাতা সহ বাংলাদেশের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 3 দিন তাপমাত্রার পারদ লাফিয়ে লাফিয়ে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজও আগামী দুদিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন। প্রিয় দর্শক, আজ হলো জুন মাসের 10 তারিখ, সাল 2025। আসুন দেখে নিই আজ সকাল থেকে সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে। তো দেখুন, এই মুহূর্তে দেখা যাচ্ছে হাওড়া, হুগলি, এর পাশাপাশি নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, এদিকে ঝাড়গ্রাম, এই এলাকাগুলির আকাশে কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে। বাদবাকি এলাকাগুলির আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে। এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা, কুমিল্লা, এদিকে সিলেট, ময়মনসিংহ, এই এলাকাগুলির আকাশে কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে। বাদবাকি এলাকাগুলির আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে। এদিকে শিলচর, মিজোরাম, মণিপুর, এই এলাকাগুলির আকাশেও কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন, উত্তরবঙ্গের ক্ষেত্রে আকাশ পরিষ্কারই রয়েছে। তো দর্শক, বুঝতেই পারছেন আজ আকাশের পরিস্থিতি। তবে বিশেষ করে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখুন, বেলা বালে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আজও 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক, আসুন আজ দেখে নিই কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 10 তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গে সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন, পরবর্তী সময় পরবর্তী সময়ে দুপুর 1টা নাগাদ, মঙ্গলবার দুপুর 1টা নাগাদ বিশেষ করে মেঘলা আকাশের সঙ্গে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এর পাশাপাশি দেখুন এদিকে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, এই এলাকাগুলিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি দুপুর পরবর্তী সময় দেখি তাহলে দেখুন দুপুর 4টে নাগাদ কিন্তু এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে, এদিকে দেখুন বারুইপুর, জয়নগর, মাজিরপুর, গোসাবা, এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে শ্যামপুর, এর পাশাপাশি বিষ্ণুপুর, ডায়মন্ড হাবড়া, মহিষাদল, তমলুক, এর পাশাপাশি কুলপি, হলদিয়া, এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে ময়না, সবং, পিংলা, বালিচক, পাঁশকুড়া, এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুর, এদিকে মেদিনীপুর, এদিকে বেলি, এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গোপীবল্লভপুর, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন বাংলাদেশের ক্ষেত্রে সকালের দিকে বিশেষ করে সকাল 7টা 8টা নাগাদ কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগে। যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময়ে দুপুর 2টো নাগাদ কিন্তু বিশেষ করে চিটাগং বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চিটাগং, মহেশখালী, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন পরবর্তী সময় যদি রাতের দিকে দেখি তাহলে দেখুন রাত 8টা নাগাদ বিশেষ করে সিলেট বিভাগের এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌলভীবাজার, সিলেট, বিশম্বরপুর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে একটু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ, মদন, কিষানগঞ্জ, লখাই, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কাপাসিয়া, ঢাকা, এদিকে কুমিল্লা, ফরিদগঞ্জ, এদিকে সেনবাগ, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ত্রিপুরার অমরপুর, এদিকে আমবাসা, আগরতলা, এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শিলচরেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে চিটাগং, মহেশখালী, এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে মঙ্গলবার 10 তারিখ যদি সকালের দিকে দেখি তাহলে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে কিন্তু তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি দুপুরের দিকে দেখি দুপুরের দিকেও দেখুন খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেঘলা আকাশের সঙ্গে। তবে তাপমাত্রা বেড়ে যাবে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যদি দুপুর পরবর্তী সময় দেখি তাহলে দেখুন দুপুর 3টে নাগাদ, অর্থাৎ 3টে নাগাদ দার্জিলিং, শিলিগুড়ি, এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা
সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে। এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সমস্ত এলাকাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বুধবার 11 তারিখ বিশেষ করে কলকাতা, এর পাশাপাশি দেখুন এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই তিনটি জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর পাশাপাশি দেখুন, এর পাশাপাশি ডায়মন্ড হাবড়া, এদিকে বিষ্ণুপুর, শ্যামপুর, তমলুক, মহিষাদল এই 5টি জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি হলদিয়া, দীঘা, কাতি, নামখানা, ফেসারগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাসকুল, এর পাশাপাশি ভগবানপুর, সবং, ময়না, পিংলা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন, এদিকে বেলদাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলদা, রাধানগর, খাকুড়দা, এদিকে কেশরী, এর পাশাপাশি নয়াগ্রাম এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি দুপুর টাইমে দেখি তাহলে দেখুন দুপুর টাইমে বৃষ্টির পরিমাণ কিন্তু কিছুটা উপরের দিকে চলে যাবে, অর্থাৎ এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। খড়দা, চন্দননগর, হাবড়া, এর পাশাপাশি পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে শান্তিপুর, কৃষ্ণনগর যদি একটু ভেতরের দিকে দেখি তাহলে দেখুন বগুলা, এর পাশাপাশি শান্তিপুর, কৃষ্ণনগর, চাপড়া, মুরাগাছা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে বর্ধমান, ঘুষকরা, বোলপুর, সোনামুখী, কতুলপুর, এর পাশাপাশি আরামবাগ এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে চন্দ্রকোনা, কোলাঘাট, উলবেড়িয়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ঘাটাল, খানাকুল, জঙ্গলপাড়া, এদিকে মাসাদ, সিঙ্গুর, এদিকে জগৎবল্লভপুর, এর পাশাপাশি আরামবাগ, পাবা, চন্দ্রকোনা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে মুর্শিদাবাদের এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাহলে দেখুন সন্ধ্যা 6টা নাগাদ কিন্তু এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এর পাশাপাশি নদিয়া, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি খড়গপুর, জলেশ্বর, দীঘা, কাথি এদিকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বুধবার সকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন বাংলাদেশের দিকে সকালের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুর 2টো নাগাদ কিন্তু ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী, রংপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে মহেশখালী, চিটাগং এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময় বিশেষ করে কুমিল্লা, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, সিলেট এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাহলে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি পরবর্তী সময় দেখি 11টার দিকে তাহলে দেখুন 11টার দিকে আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, এর পাশাপাশি শিলিগুড়ি, দার্জিলিং, ধূপগুড়ি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর পরবর্তী সময় কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। দেখুন আলিপুরদুয়ার, কোচবিহার, এদিকে শীতলকুচি, দিনহাটা, এর পাশাপাশি শিলিগুড়ি, দার্জিলিং এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এদিকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন 4টের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে। যদি রাতের দিকে দেখি তাহলে দেখুন রাতের দিকেও বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে। বৃহস্পতিবার 12 তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এর পাশাপাশি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এর পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, চিটাগং, এদিকে ঢাকা, রাজশাহী, মেহেরপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে রংপুরে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে তুলনামূলকভাবে মহেশখালী, চিটাগং
চিটাগং এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার, কোচবিহার, এর পাশাপাশি শিলিগুড়ি, দার্জিলিং এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মালদাতেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় দুপুর 3টে-4টে নাগাদ দেখুন বৃষ্টির পরিমাণ কিন্তু আরো অনেকটাই বেড়ে যাবে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এদিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে এদিকে দেখুন, এদিকে ভগবানপুর, ময়না, সবং, পিংলা, মহিষাদল, তমলুক এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি পাঁশকুড়া, বালিচক, বেলি, এর পাশাপাশি বেলদা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দাঁতন, এগরা, মোহনপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাদ বাকি সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, এর পাশাপাশি কুমিল্লা, চিটাগং, ঢাকা, সিলেট, ময়মনসিংহ এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক আসুন এবার দেখে নিই সর্বশেষ আপডেট তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক দেখুন, মঙ্গলবার 10 তারিখ বিশেষ করে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 36 ডিগ্রি। এদিকে হাওড়া, হুগলিতেও তাপমাত্রা 36 ডিগ্রি আশেপাশেই ঘোরাফেরা করবে। বর্ধমানে 35 ডিগ্রি, দুর্গাপুরে 35, বাঁকুড়ায় 35, এর পাশাপাশি পুরুলিয়ায় 35, এদিকে দুমকায় 36, নলহাটিতে 37, ধুলিয়ানে 36, মালদায় 37 ডিগ্রি। অর্থাৎ মঙ্গলবার 10 তারিখ তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 37-38 ডিগ্রি আশেপাশেই ঘোরাফেরা করবে। তবে পশ্চিমের জেলাগুলিতে বাতাসে আর্দ্রতার কারণে ভ্যাপসা গুমট গরম বজায় থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও কিন্তু ভ্যাপসা গুমট গরম বজায় থাকার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, খুলনা 35, বরিশাল 33, কুমিল্লা 34, ঢাকা 34, এর পাশাপাশি ময়মনসিংহ 33, সিলেট 34, রংপুরে 34, রাজশাহীতে 34। অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রেও তাপমাত্রা 30-35 ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন, উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রা 34 ডিগ্রি আশেপাশেই ঘোরাফেরা করবে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে 37 ডিগ্রি। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও সর্বোচ্চ তাপমাত্রা 36-37 ডিগ্রি আশেপাশেই ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।